যারা আজকের দিনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করে বেরিয়ে আসছেন, অনেকে এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি নাম দিয়ে বলে যে আমি এই সাবজেক্ট নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করছি। এগুলি অ্যাকচুয়ালি মার্কেটিং প্লয়। এখন ভারতবর্ষের সবথেকে বড় ব্যবসা হচ্ছে শেখানোর ব্যবসা। একটা কলেজ খুলে বসুন, বেশিরভাগ ক্ষেত্রে সেটাতে ব্ল্যাক মানি ফাইন্যান্সড হচ্ছে, বড় বড় পলিটিশিয়ান এবং বিদেশের প্রচুর টাকা তার মধ্যে ঢুকছে, এবং নানা রকম নাম দিয়ে এগুলিতে আলটিমেটলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংই পড়ানো হচ্ছে। পাশ করার পরে বর্তমান পরিস্থিতি কি এটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন, সত্যিকারেরই যদি আইআইটি বা এনআইটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, আমি কোর সাবজেক্টের কথা বলছি না, যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাহলে তার একটা ভবিষ্যৎ এখনো আছে, কিন্তু তাদের সংখ্যা 0.4%। ভালো করে শুনে নিন, তাদের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। তো আপনার ছেলে নিশ্চয়ই সেই আপেল এরকম ধরে নেবেন না, আপনি ধরে নেবেন আমি কমন, আমার ছেলে অ্যাভারেজ, আমি একটা সাধারণ মানের লোক, আমি নিজে 50, 70, 100 কোটি টাকার মালিক নই, আমি স্পেশাল নই, অতএব আমার গাছে কাঁঠালই ফলেছে কারণ আমি গাছটা কাঁঠাল। আগে এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। তো আপনি যদি সাধারণ হয়ে থাকেন, আপনার ছেলেকে আমি ধরে নেবো সে সাধারণ, সে 50%-এর মতো স্কোর করবে যে কোনো জায়গায় কম্পিটিটিভ এক্সাম দিলে পরে, ভালো হলে তো ভালোই। তো আইআইটি এনআইটি দূরস্থ, বাকি রইল যেগুলো কলেজ, সেগুলো সুন্দর ক্যাম্পাসিং, সুন্দর সাজানো দোকান, সাজানো বাগান, এগুলো দেখিয়ে আপনাদের থেকে 30 লাখ টাকা খিচে নিচ্ছে, হস্টেল ফস্টেল নানা রকম গাল গল্প করে। রেজাল্টটা কি হচ্ছে এরপরে? তো আইআইটি এনআইটির বাইরে গিয়ে যারা পড়াশোনা করছেন, সেই সব বাচ্চাদের সম্বন্ধে বলছি, তারা বেরিয়ে আসার পরে হাতে কত টাকা পায়, 4 এলপিএ, 3.5 এলপিএ, এগুলো শুনবেন না, তার মধ্যে কাটাকাটির গল্প অনেক আছে, না পাওয়া পাওয়ারও অনেক গল্প আছে। আলটিমেটলি হাতে পায় 17-18 হাজার টাকা, 20,000 টাকা মেরে কেটে কলকাতায় থাকলে, আর ব্যাঙ্গালোরে হলে সেটা 30,000 টাকা যাবে, সে তো লাভের গুড় পিঁপড়ে খাবে। প্রচুর গার্জিয়ানদেরকে জানি যারা উল্টে ঘর থেকে টাকা পাঠায় বাচ্চাদেরকে, ওই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে চাকরি করছে। কেন করছে? ওই টাকাটা দিয়ে তারা যাতে 4-5 বছর ওখানে টিকে থাকে, কারণ ওখানে একটা ফ্ল্যাট, একটা ঘর বাড়ি নিতে গেলে 15,000 টাকা লাগবে মাসে। এবারে ভালো করে আপনারা বুঝে নিন, ওই টাকাটা বাবা মারা দিচ্ছে, কিন্তু এখানে এসে বলছে ছেলে মেয়ে তো আমার 4 এলপিএতে কাজ করে। তো এই পয়সাটা ঢালছে তারা কিসের জন্য? কোনো না কোনো দিন 5 বছর থাকার পরে সুইচ করে, হ্যাঁ, বিভিন্ন রকম স্কিল ডেভেলপ করে হয়তো বা কোনো ভালো জায়গায় পৌঁছবে ওই আশায়। মোদ্দা কথা বলে রাখি, কম্পিউটার সায়েন্স করে আর সায়েন্সের নামে পাগলামি করে ক্লাস 8, 9, 10, 11, 12-এ যারা দৌড়চ্ছেন এবং টিউটোরিয়ালগুলোকে আপনারা অ্যাভারেজে 3 লাখ টাকা দিচ্ছেন আলটিমেটলি এই কবছরে, তার নিট রেজাল্ট কিন্তু খুবই খারাপ। আমরা বলি আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অলমোস্ট নেগেটিভ। এই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে একটু ভাবার সময় এসছে, কারা এসব জায়গায় খুব ভালো করে। দেখবেন ওই বাচ্চাগুলো যখন কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করে, তারপরে আরেকটা গান শুরু করে। এই গানটা ভালো করে এখনই জেনে রাখুন, এই গানটা হচ্ছে আমাকে এমবিএ করতে হবে। আরে এমবিএ চান্স পেতে গেলে ক্যাট পরীক্ষা দিয়ে আইআইএম আহমেদাবাদ বা এই সমস্ত জায়গাগুলোতে গেলে এমবিএ একটা স্ট্যান্ডার্ড বলা হয়, সেটাও তো পায় না কেউ, সেটারও তো সেই 1000 জনে, মানে 20,000 জনে হয়তো একজন পায়, এরকম খুবই সামান্য। একটু ভেবে দেখুন, সেই এমবিএ করতে গিয়েও কিন্তু আবার 20 লাখ টাকা দেবেন, এখানে দিচ্ছেন 30 লাখ টাকা, 50 লাখ টাকায় কি বেরোলো রেজাল্ট? বড় কোনো চাকরি বাকরি লাগলো? ভালো করে জ্ঞানটা আহরণ করুন। এত টাকা ঢালছেন, টাকাটার কি কোনো রিটার্ন আসবে আদৌ, নাকি বাচ্চা 5-7 বছর পরে দাঁড়ে এসে বসবে? এখানে আরেকটা কথা বলে রাখি, যারা আজকে 24 বছর বয়স্ক বাচ্চা এবং ওই 20,000 টাকার আশেপাশে চাকরি পাচ্ছে, কেননা সব থেকে বড় রিক্রুটার হচ্ছে আইটি সেক্টর বা আইটিইএস সেক্টর। এই সেক্টরটা বড় রিক্রুটার, মানে কোয়ান্টিটি রিক্রুট করে, সংখ্যায় অনেক রিক্রুট করে, তাই এদের কাছেই লোকে চাকরিটা পায়। টেকে সেটা পায় না, গুগল নেটফ্লিক্সে এরা চাকরি পাবে না, ওখানে ওই স্পেশাল ছেলেরা একটা দুটো যাবে, ওই নাম করে নিজের ছেলেকে ভাববেন না। তো আইটিইএস এ যখন আপনার ছেলে চাকরি পেয়েছে 20,000 টাকা দামের, আপনি কি মনে করেন এটা সেফ এন্ড সিকিউর? মোটামুটি 5 বছরে এটা 40-50 হাজার টাকা যাবে পার মান্থ, এটা আমি আপনাকে বলে দিতে পারি, কেননা 5 বছরে টেনে দেয়, বেশ ভালো জায়গায় পৌঁছে যায় যদি খুব ভালো করে মন দিয়ে চাকরিটা করে। তারপরে কিন্তু স্ট্যাগনেট করে যায়, কেননা 5 বছর বাদে এটা 40,000-এর উপরে আর উঠবেই না, 50,000-এর উপরে আর উঠবেই না। 50,000 টাকা অন হ্যান্ড স্যালারি, হাতে আমি যা পাচ্ছি তার উপরে আর উঠবেই না, কারণ তারপরে যে মিডল ম্যানেজমেন্ট, ওখানে অলমোস্ট 90%, 95% বাচ্চারা উঠতেই পারে না। অতএব ধরে নিন 5 বছর পরে স্ট্যাগনেট করবে, এই স্ট্যাগনেটেড অবস্থায় অ্যানাদার 8-10 ইয়ার্স যাবে, যখন 40 বা 35 হবে কোম্পানি এমনিতেই ফ্লাশ করে দেবে। একটু ভেবে দেখুন তো, আপনার বাচ্চাকে 24 বছর বয়সে কোনো একটা কলেজ থেকে ক্যাম্পাস করে নিয়ে গেল, তার এগেনস্টে কোনো না কোনো একটা বয়স্ক লোককে 30-35 বছর বা 40 বছর পরে কোনো আইটি সেক্টরের লোক পাবেন না, আপনারা জান না, গিয়ে খুঁজে দেখুন না আইটি সেক্টরে আমার মতন বা আপনার মতন বয়স্ক কোনো লোক চাকরি করে কিনা, করলেও সেটা 1%, বাকিরা যাচ্ছে কোথায়? মনে রাখবেন, যে লাইনে ছেলে মেয়েকে দিচ্ছেন সেই লাইনে 40 বছর পরে বেকার, 90 বছর পর্যন্ত যদি মানুষটা বাঁচে, তার ছেলে মেয়ে থাকে, বাকি 50 বছর লাইবিলিটি টানবে কি করে? অ্যাক্টিভ ইনকাম তো জিরো হয়ে গেল। ভেবে দেখেছেন এই দিকগুলো? এগুলো নিয়ে কেউ আলোচনা করে না। এমন লাইনে আনুন যেটাতে ইনকামই শুরু হবে 40 বছর, 90 বছরে গিয়ে এটা কোটি কোটি টাকায় পৌঁছে যাবে, নইলে শুধু সাবধান।